ওম নমো ভগবতে বাসুদেবায়। এই চ্যানেলে আমরা ভগবদ্গীতার প্রতিটি অধ্যায়ের আলোচনা করেছি। খুব সহজ সরল ভাষায় ভগবদ্গীতার প্রতিটি অধ্যায়ের ব্যাখ্যা করা হয়েছে। এখন গীতার প্রতিটি অধ্যায় সম্বন্ধে জ্ঞান লাভের পরে এবার আমরা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে চলেছি। গীতা হলো ভগবত জ্ঞান। বলা হয় না যে গীতা জ্ঞান, গীতা হলো জ্ঞান, আর ভাগবত হলো ভগবত প্রেম। তাই গীতা পাঠ করে ভাগবত পড়া মানে জ্ঞান থেকে প্রেমে উত্তরণ। প্রেমের স্থান কিন্তু জ্ঞানের উপরে। কিন্তু ভগবানের কৃপা ব্যতীত ভগবত প্রেম লাভ সম্ভব নয়, কারণ ভগবত প্রেম হচ্ছে সাধনার সর্বোচ্চ সিদ্ধি। জ্ঞানের অনেক উপরে প্রেমের অবস্থান, এবং এই ভগবত প্রেম একমাত্র শ্রীকৃষ্ণের কৃপাতেই লাভ করা সম্ভব। আর ভাগবত প্রেম লাভের আরেকটি উপায় হল ভাগবত পঠন। তাই আমরা ভাগবত পাঠ করতে চলেছি। আমরা প্রথমেই ভাগবত রচনার জন্য শ্রীল ব্যাসদেব প্রভুকে অনুপ্রাণিত করেছিলেন যে ব্যাসদেবের গুরুদেব সেই শ্রীল নারদ মুনিকে আমরা প্রণতি নিবেদন করে তার আশীর্বাদ প্রার্থনা করছি। আমরা শ্রী গণেশ দেবকে বন্দনা করি, আমরা মা সরস্বতীকে প্রণাম নিবেদন করি এবং ভাগবত রচনাকারী শ্রীল ব্যাসদেবের শ্রীচরণে প্রণিপাত জানিয়ে প্রার্থনা করি যেন তাদের কৃপায় ভাগবত পাঠের ফলে আমাদের মনে শ্রীকৃষ্ণ ভক্তির বিকাশ হয়। সর্বোপরি শ্রী শ্রী রাধা মাধবের শ্রীচরণে নিজেদের সম্পূর্ণভাবে সমর্পণ করে প্রার্থনা করি তারা যেন আমাদের কৃষ্ণ প্রেম দান করেন এবং আমাদের এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবনে যেন তার নিত্য সেবায় আমাদেরকে যুক্ত করেন। এই ভাগবত জ্ঞান ও ভাগবত প্রেম নিয়ে এই ভাগবতও বর্ণনা করা আছে। তো উদ্ধবের একটি কাহিনী। দাপর যুগে শ্রী উদ্ধব ছিলেন দ্বারকায় শ্রীকৃষ্ণের একজন মন্ত্রী এবং সখাও। তিনি শ্রীকৃষ্ণকে রাজকার্যে সহযোগিতা করতেন, বিভিন্ন সলা পরামর্শ দিতেন, এবং তিনি ছিলেন যথার্থ জ্ঞানী। ভগবত জ্ঞান তার মধ্যে সম্পূর্ণরূপে ছিল। তো ভগবত জ্ঞান হলো শুষ্ক, আর ভগবত প্রেম হলো রসালো। তো শ্রীকৃষ্ণ ঠিক করলেন যে উদ্ধবকে তিনি জ্ঞান থেকে প্রেমের স্তরে উত্তীর্ণ করবেন। তাই তিনি ঠিক করলেন কি, যে উদ্ধবকে একটি চিঠি লিখে দিলেন, দিয়ে উদ্ধবকে বললেন যে উদ্ধব, হে প্রিয় উদ্ধব, তুমি আমার এই চিঠিটি বৃন্দাবনে গিয়ে শ্রীমতী রাধারানী এবং তার সখীদেরকে দিয়ে আসবে, দিয়ে ফিরে চলে আসবে। তো উদ্ধব যাত্রা করলেন। বৃন্দাবনে গিয়ে রাধারানীর খোঁজ করতে করতে তিনি বৃন্দাবনের বনে সখীগণ সহ শ্রী রাধারানীকে অর্ধমৃত অবস্থায় পড়ে থাকতে দেখলেন। যখন তিনি বললেন যে শ্রীকৃষ্ণ এই চিঠিটি দিয়েছেন তোমাদেরকে, তো তখন তাদের যে ব্যবহার তা লক্ষ্য করে উদ্ধব বিস্ময়ে হতবাক হয়ে যান। তারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে চিঠিটিকে খণ্ড খণ্ড করে এক একজন ছিঁড়ে নেয়, ছিঁড়ে এক একটি অংশ এক একজন নিয়ে নেয়, এবং দিয়ে সে এক একটি খণ্ড নিয়ে তারা শ্রীকৃষ্ণের যা লিখেছেন তাই পড়তে শুরু করে। কিন্তু চিঠিগুলি তো ছেঁড়া এক এক টুকরো, কিন্তু তারা পড়তে শুরু করেন এবং শ্রীকৃষ্ণকে তারা প্রেম নিবেদন করতে শুরু করেন। তো উদ্ধব তখন হাই হাই করতে থাকেন, চিঠিতে তো যা লিখেছিল শ্রীকৃষ্ণ সেগুলো তো পড়ে শোনানো হলো না, বা ওনারা পড়লেন না। তো উদ্ধব অনেক দুঃখ পেলেন যে না, শ্রীকৃষ্ণের আদেশ তিনি মানতে পারলেন না। তো তাদের ব্যবহার লক্ষ্য করে উদ্ধব এতই আশ্চর্যান্বিত হয়েছিলেন যে তিনি সেখানে চিঠিটি দিয়ে তার ফিরে আসার কথা ছিল, কিন্তু তিনি সেখানে 1 মাস থেকে যান এবং ব্রজবাসীদের ব্যবহার লক্ষ্য করে তিনি তিনি অত্যন্ত হতবাক হন, আশ্চর্য হন, এবং ধীরে ধীরে শ্রী রাধারানীর কৃপায় তিনি ভগবত প্রেম লাভ করেন এবং সেখানে তিনি শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তির দর্শন লাভ করেন। এবং যে জ্ঞানী উদ্ধব কোনোদিন টানেননি, সেই জ্ঞানী উদ্ধবের দুচোখ দিয়ে তখন প্রেমাস্ত্র বইতে থাকে, এবং তিনি নমামি রাধে নমামি কৃষ্ণম গাইতে গাইতে দিব্যোন্মাদ অবস্থা প্রাপ্ত হন, অর্থাৎ ভগবত প্রেম লাভ করেন, এবং সেই ভগবত প্রেম লাভ করে তিনি দ্বারকায় প্রত্যাবর্তন করেন। তো উদ্ধবের পুরোপুরি এইভাবে ভগবত জ্ঞান থেকে ভগবত প্রেমে রূপান্তর হয়, এবং জ্ঞানী উদ্ধব
ভগবত প্রেমে উদ্ধবে পরিণত হন। তো আমাদের ভাগবত পাঠের উদ্দেশ্য হলো ভগবত প্রেম লাভ করা। ভাগবত রচনা হয়েছে কিন্তু কলিযুগের অধঃপতিত মানুষদের জন্যই ভাগবত রচনা হয়েছে। এটা একমাত্র উদ্দেশ্য যে কলিযুগের অধঃপতিত মানুষদের জন্য ভাগবত প্রেম লাভের জন্য, যাতে প্রেম লাভ করতে পারে বা ভগবত মুক্তি লাভ করতে পারে, সেজন্য ভাগবত রচনা করা হয়েছে। কলিযুগে মুক্তি লাভের একটি পন্থা সর্বশাস্ত্রে বর্ণিত হয়েছে, সেটি হলো হরিনাম জপ কীর্তন। কিন্তু গীতা ভাগবত পাঠ না করলে ভগবানকে জানা যায় না, আর ভগবানকে না জানলে তার নাম জপ কীর্তনে আমাদের মন বসবে না, ঠিকঠাকভাবে নাম জপ কীর্তন করতে পারা যাবে না। তাই গীতা ভাগবত পাঠের গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা দেখবো এবারে যে ভাগবতে ঠিক কি কি বলা হয়েছে। আমরা খুব অল্প অল্প করে এগোবো, কারণ রসালো জিনিস অল্প অল্প করে আস্বাদন করতে হয়, তবেই তার হৃদয়ে প্রথিত হবে, এবং তখন আমরা ধীরে ধীরে শ্রীকৃষ্ণকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারব। ভাগবত পাঠ মানে শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করা। শুরু হচ্ছে ভাগবতের প্রথম অধ্যায় শুরু হচ্ছে ঋষিদের প্রশ্ন দিয়ে। ঋষিদের প্রশ্ন অধ্যায়, প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদস্য যত অন্বয়াত ইতরত চ অর্থেষু অভিজ্ঞসরাট তেনে ব্রহ্মহৃদা য আদিকবয়ে মুচ্ছন্তি যৎসূরয় তেজ বাড়ি মৃদান যথা বিনিময় যত্র তিসর্গমৃষা ধাপনা শ্যান সদা নিরস্ত কুহটন সত্যং পরমং ধীমহি। হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সময়ের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি সম্পূর্ণভাবে স্বাধীন এবং তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তারই প্রভাবে জড়প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যবাদ প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন পরম সত্য। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মত শরণাং শতাং বেদ্যং বাস্তবমাত্র বস্তু শিবদং তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরিতৈশ্বর সদা হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। জড় বাসনাযুক্ত সব ধরনের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করছে, যা কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। তাহলে এখানে একটা কথা বলা হয়েছে, জড় বাসনাযুক্ত সব ধরনের ধর্ম, সমস্ত ধর্মের মধ্যেই কিছু না কিছু জড় বাসনা লুকিয়ে আছে, কিন্তু ভাগবত পুরাণ মধ্যে কোনো জড় বাসনা নেই। তাই যারা জড় বাসনা যাদের নেই, সেই সমস্ত নির্মৎসর ভক্তরাই এই ভাগবতকেও হৃদয়ঙ্গম করতে পারেন। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি বেদব্যাস শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান নির্গাম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোন গ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধা বনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। নিগম কল্পতর দলিতং ফলং সুখমুখাৎ অমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপট্ট ফল শ্রীমদ্ ভাগবত শ্রী সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল, তাই এই ফলটি আরো অধিক উপাদেয় হয়েছে। যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। এখানে আমরা সুখদেব গোস্বামীর উল্লেখ পেলাম। সুখদেব গোস্বামী হচ্ছে ব্যাসদেবের পুত্র। ব্যাসদেব ভাগবত রচনা করে প্রথমে সুখদেব গোস্বামীকেই তা শুনিয়েছিলেন, এবং শ্রী সুখদেব গোস্বামী যখন তার শিষ্যদের মধ্যে তা শোনান, তাদের মধ্যে একজন ছিলেন শ্রী সুত গোস্বামী মহারাজ। সেই শ্রী সুত গোস্বামী পরবর্তীকালে ভাগবতকে আবার ব্যাখ্যা করেন, সেটা আমরা পরবর্তী শ্লোকগুলিতে দেখতে পাব। নৈমিষে অনিমেষ ক্ষেত্রে ঋষয় সনকাদয় সত্রং স্বর্গায় লোকায়
সহস্র সমম আসত। এক সময় শৌনকাদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণুতীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। এই যজ্ঞটি অনুষ্ঠিত হয়েছিল দ্বাপর যুগের শেষে, কলিযুগের প্রারম্ভে। তো কলিযুগ আগত হয়েছে জেনে ঋষিরা কি করণীয় তা স্থির করার জন্য সকলে সমবেত হয়েছিলেন এবং তারা একটি যজ্ঞের অনুষ্ঠান করেন। তো সেই যজ্ঞস্থলে শ্রী সুত গোস্বামীর আবির্ভাব হয়। শ্রী সুত গোস্বামী, যে শ্রী সুতদেব গোস্বামীর শিষ্য, তিনি সেই যজ্ঞস্থলে এসে উপস্থিত হন। তারা তখন ওই সমবেত মুনি ঋষিরা তখন তাকে চিনতে পেরে তখন তাকে গুরুর আসন প্রদান করেন, ব্যাসাসন প্রদান করেন এবং শ্রী সুত গোস্বামীর কাছ থেকে তারা ভাগবত শুনতে চান। এর পরবর্তী দিনে, পরবর্তী শ্লোক থেকে আমরা শ্রী সুত গোস্বামীকে ওই মুনি ঋষিরা অনুরোধ করছেন ভাগবত শোনানোর জন্য, সেখান থেকে আমরা শুরু করব। তো আজকে এই পর্যন্তই। এর পরবর্তীকালে আমরা শ্লোক 5 থেকে শুরু করব। ধন্যবাদ।